আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। কি হয়েছে স্যার? আপনি আমাকে ডাকলেন, বললেন যে আমার জন্য এক সারপ্রাইজ আছে। আমাকে কি প্রমোশন দিবেন স্যার? হ্যাঁ, তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। সারপ্রাইজ নিবা না? এই নাও, এটা ধরো। স্যার কি এটা প্রমোশন লেটার? স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এটা তো প্রমোশন লেটার না, এটা আমার রিজাইন লেটার। হ্যাঁ, আমারই তো ভুল হয়েছে তোমার মতো ছেলেকে চাকরি দেওয়া। কেন স্যার? আমার কি কোনো ভুল হয়েছে স্যার? আমি কি করেছি স্যার? তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? ওই দিনকার ওই লোকটা যে তোমার বাবা, সেটা আমি খুঁজে বের করেছি। কি বলছেন স্যার এটা? হ্যাঁ, সেদিন আমার সন্দেহ হয়েছিল, তাই আমি মাহফুজকে দিয়ে খোঁজ নিতে পাঠিয়েছিলাম। যে ছেলে তার বাপকে অস্বীকার করে, সে যে কোনো সময় আমাকেও অস্বীকার করতে পারে। তুমি কি জানো, এই ব্যবসা শুরু করার আগে এই শহরে যখন এসেছিলাম, তখন আমিও এরকম ছোটখাটো একটা কাজ করতাম। এই মাহফুজ, ওই চাচাকে এদিকে নিয়ে আসো। চাচা আসেন, আমার সাথে আসেন। হ্যাঁ, আরে এ কি দেখছি? আব্বা এখানে কি করে? বসেন চাচা, এই চেয়ারে বসেন। যে ছেলে তার নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে, সেই ছেলের আমার অফিসে কোনো চাকরি হবে না। এই মাহফুজ, ওকে বের করে দাও। জি স্যার, এখনই দিচ্ছি। এই বেরো, যাও অফিস থেকে বেরো। আরে আরে দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। তোমরা আর গায়ে হাত দিও না স্যার। আমার ছেলেরা চাকরি থেকে বের করে দেবেন না স্যার, ক্ষমা করে দেন স্যার। ওর ভুল হয়ে গেছে স্যার। আমার জন্য ওর চাকরি চলে যাবে এটা আমি চাইনি স্যার। আমার ছেলেরা মাফ করে দেন স্যার, মাফ করে দেন। দেখেছো, দেখো বাপ কাকে বলে। তোমার মতো ছেলে এত বড় অন্যায় করার পরেও সে তোমার জন্য কান্নাকাটি করতেছে, রিকোয়েস্ট করতেছে আমাকে। স্যার, আমি ভেবেছিলাম আমার বাবা বাদাম বিক্রি করে, এটা জানলে আমার চাকরি চলে যাবে। স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আব্বা, আমি ভুল করে ফেলাইছি। আব্বা, আপনি আমারে মাফ করে দিয়েন। এরকম অনেক সন্তানরাই আছে যারা লাইফে সাকসেসফুল হওয়ার পরে বা সফল হয়ে যাওয়ার পরে বাবা মাকে অস্বীকার করেন। একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে বাবা মাকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করতে হয়। আর সেই সন্তান যখন সফল হয়ে বাবা মাকে অস্বীকার করে, তখন আল্লাহর আরশ কেঁপে যায়। তাই সবার উদ্দেশ্যেই বলছি, আমরা কখনোই এই ধরনের কাজ করব না। বাবা মা হলো সন্তানের জন্য বটগাছ স্বরূপ, তাই সেই বটগাছকে আমরা যত্নে রাখবো। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে।